আজকে জামাই ষষ্ঠীর দিন আমরা সবাই মিলে যাচ্ছি কোনো একটা রিসর্টে। কোথায় যাচ্ছি এখন বলবো না শোভন, কোথাও যাচ্ছি আমরা, বলা যাবে না, বলা যাবে না। শোভন কিন্তু অনেক স্মার্ট লাগছে এবং ফর্সা লাগছে, কেন বলো তো? এর রহস্যটা কি? এর রহস্যটা কি? আমাকে দেখাও। আচ্ছা, এটা হচ্ছে আমার রিসর্টে গিয়ে আমরা চা খাবো, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। একদম। তুই আমাদের দুটো গাড়ি, কিছু বল। এটা হচ্ছে কালু আর এটা হচ্ছে লালু। ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থারের শর্ট ফর্ম কালু। নামটা কি দিয়েছে বলো? আমরা ওল্ড দিল্লি রোডে উঠে গেছি। আমরা যাব তারকেশ্বর রোড দিয়ে, নবান্নে গিয়ে আমরা চা খাবো। অরণ্য রিসর্ট। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনেশন হচ্ছে আরণ্যক রিসর্ট। অরণ্য রিসর্ট। অরণ্য রিসর্ট, হ্যাঁ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আমরা বেরিয়েছি 7টা, তাই তো? 6:51। হ্যাঁ, 6:51 বেরিয়েছি। কোনো তাড়া নেই, ধীরে সুস্থে যাবো। সারাদিন এনজয় করবো, ডে আউটিং। আমরা আজকে বেশি রোদও উঠেছে। ডে আউটিংটা বলে দেবো। হ্যাঁ, আজকে আমাদের ডে আউটিং আছে, যাব, সারাদিন এনজয় করব, আবার রাতে ফিরে আসবো। রাস্তাটা খুব সুন্দর, তাই আবার দেখালাম। দেখুন চারদিক দিয়ে তারকেশ্বর রোড। এটা তারকেশ্বর রোড, গাছ আর মাঝখান দিয়ে কালো রাস্তা। সকালে রোদটা পড়েছে, খুব সুন্দর লাগছে। সব দাঁড়িয়ে আম কেনা হচ্ছে এখানে। এই যে আম, লিচু, এই জামাই ষষ্ঠীর জন্য সব স্পেশাল। এই যে ছুটকি, তুমি কি আম খাও? তুমি আম খাও? ভালো করে নিয়ে যাবো। এই আমার বোন, বোনের 2 মেয়ে, আমাদের শোভন বাবু। ও আমাকে দেখাচ্ছে, আমি ওকে দেখাচ্ছি। এই আমাদের ব্লগার ফেসবুক ব্লগার, আমরা ইউটিউবার ব্লগার। আমাদের এটা কাটবে, খাবি? এই যে আমাদের এখানে সব দাঁড়িয়ে আম কেনা হচ্ছে। ভালো ভালো আম নেবে। ক্যাপ্টেন এই যে এই আম কেনা হচ্ছে। এটা কি আম? আচ্ছা, আজই খাওয়ার, আমরা আজকেই খাবো সব। এক্ষুনি খাবো। আমাদের খিদে পেয়েছে, তাই আমরা আম খাবো। বুঝি কত হলো? 100। 100? এই তুমি লিচু বেরো। এই লিচু নেবো নাকি? লিচু ভালো হবে। একটা খাওয়া, কিছু দাম তো টক হলে খাবার নেবো না। ওই আমরা এখন নবান্ন থেকে লাবণ্য এখন নবান্ন ছিল, এখন নাম হয়েছে লাবণ্য, নতুন নাম। সেখান থেকে হালকা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় গাড়ির চাপ খুবই অল্প, কিন্তু রাস্তা খুব ভালো করে দিয়েছে এখানে। ভালো করে, দারুণ রাস্তা করে দিয়েছে। আগে সব ডাইভারশন ছিল, আমরা স্পিতি গেছি, এখান দিয়ে পুরো ডাইভারশনে ভর্তি ছিল। হাতটা ঠিকই দেখুন, দেখুন রাস্তা দেখুন। এখন ডাইভারশন নেই, আর আমাকে দেখা যাবে না। বাবা গাড়ি চালাচ্ছে, পেছনে বসে আছে। এটা একটা আমাদের সামনের গাড়ি আছে, আমরা দুটো গাড়ি যাচ্ছি আজকে আরণ্য রিসর্টে। সারাদিন ওখানে থাকবো, খাবো দাবো, রাত্রিবেলা ফিরবো। আজকে আমাদের ডে আউটিং প্যাকেজ। ওয়েদারটা খুব সুন্দর, রাস্তা ফাঁকাই আছে। আমরা এই পালসিট ক্রস করে একটু দাঁড়িয়েছি। এই যে আমাদের আরেকটা গাড়ি আসছে, এই চলে গেল।
এখানে রাস্তা খুবই ভালো করে দিয়েছে। আমরা পুজোতে স্পিতি গেছিলাম, তখন এখানে পুরো ডাইভারশনে ভর্তি ছিল। এখন রাস্তা খুবই ভালো, পুরো রাস্তা কমপ্লিট হয়ে গেছে। এখানকার কাজ পুরো একদম দুর্দান্ত রাস্তা। হেভি করে দিয়েছে রাস্তাটা। আমরা এখন এসে গেছি অরণ্য রিসর্ট। দেখুন গ্রাম্য পরিবেশ, একদম দুপাশে দুপাশ দেখো। পাশে ধান খেয়ে ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে পিচের রাস্তা। ওই গেটটা দেখা যাচ্ছে। এই দেখো, উফ। Your destination is on the left. এই যে অরণ্য রিসর্ট, অরণ্য রিসর্ট এসে গেছি আমরা। বাদিকটা একবার দেখো, এটা দেবো আমি। এই যে দিবি? এই যে গেটটা দেখো। হ্যাঁ, এই যে ফাস্ট ট্যাগ চলে আসে, দেখতে পাচ্ছ না? দুটো গাড়ি আসবে, আর একটা আসছে। এসে গেছে। কোথায় পার্কিং কোথায়? আগে শুয়ে গিয়ে পাশে এই আমরা ঢুকলাম। টিকিট করতে হবে? আমাদের বুকিং আছে আমাদের নাইট বুকিং, নাইট স্টে না, আপনার এসি রুম বুকিং আছে। কাটতে হবে? চল। আমরা এসে গেছি অরণ্য রিসর্টে। এই যে দুটো গাড়ি আমাদের এখানে রাখা। এই যে এখানে সব বাচ্চাদের স্লিপ আছে। আর এখানে দেখি আই লাভ সরে যা, লাভে সরে যা। এখন পুকুরটা কিন্তু হেভি আছে ভাই। রঙ্গনফুল এইরকম দেখাটা খুব কম যায়। এটা পুরো একটা পুকুর আছে, পুরো গাছ দিয়ে একদম মানে গ্রাম্য পরিবেশ টাইপের। আমরা সেকেন্ড টাইম আসছি, তাই না? এখানে আমরা সেকেন্ড টাইম এলাম। এখানে সব বাচ্চাদের পার্ক আছে। চলো, কেমন লাগছে বলো তোমার জায়গাটা? আমরা আগে আমরা আগে এসেছি, আমরা আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল। আমরা 23 সালে জামাই ষষ্ঠীতে এখানেই এসেছিলাম, হ্যাঁ, আবার ফিরে এলাম 25 সালে জামাই ষষ্ঠীতে। আমরা আমাদের সঙ্গে আছে গ্যাংচুক। আর আমার সাথে আছে চুং ক্যাং। দুজনে দিদি বোন দুজনে আছে। আর জায়গাটা কেমন লাগছে? আনন্দ করবো, মানে বাগান ফাগান সুন্দর, সারাদিন প্রকৃতির মধ্যে গল্প গুজব, আড্ডা, খাওয়া দাওয়া। আমরা ওই নৌকোতে লাঞ্চ করবো। হ্যাঁ হ্যাঁ, এই যে নৌকোতে লাঞ্চ করব। লাঞ্চ করবো। এই যে নৌকোটায়, আগে এই একটা নৌকো ছিল, নৌকোটায়, এখন দুটো নৌকো। হ্যাঁ এই নৌকোতে লাঞ্চ হবে। কিন্তু আগে সাজিয়েছে আরো, এত ভালো গজা ছিল না। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু এই জায়গাটা এটা বড় এই যে এটা আমাদের রুম, একটা রুম আমরা নিয়েছি। এসি আছে। আমি একটা সাইডে বসে যাবো। নিচে বাইরে রাখি নাকি না? বিকাল পর্যন্ত থাকবো, থেকে আমরা বেরিয়ে যাব। জাস্ট একটা রুম নেওয়া হয়েছে, জাস্ট আমাদের এই যে মামাবাড়ি যে কেনা হয়েছে এইসব আছে। আচ্ছা, এই রুমের মধ্যে এসি, রুমটা বেশ বড় আছে। রুমটা বেশ বড়, ওপরে এরকম যদিও দরমার চাল, কিন্তু সব র্যাবিট। ওই এটা হচ্ছে খাবার জায়গা।
আমরা এখন ব্রেকফাস্ট করছি, কেমন বলো দারুন দারুন দারুন। মেসা কেমন খেতে? দারুন দারুন। এটা বড় বড় লুচি না নান এগুলো একদম? নান নান, বেবি নান। না বেবি নান না। বেবিটা বড় হয়ে গেছে। বেবিটা হ্যাঁ একসময় বেবি ছিল, ফাদার নান। এখন ফাদার নান। ফাদার নান সঙ্গে আলুর দম আর নান তো এটা তাহলে মাদার নান তেলে ভাজা আপনার। এইখানটা দিয়ে তোরা নামটা সবাই ওই কোনা দিয়ে নামবেন, এইখানটা দিয়ে পাথরে পা দেবেন না। এই পাথরে পা দিয়ে তুমি নামবে নাকি? এই পাথরে কেউ পা এই ওই পাটা জ্বলছে। এই সবাই এখন পুকুরে নামছে। ওটা দিয়ে দাও। দিঘি, পুকুর ঠিক নয়, বেশ বড়। এই যে আমার বডিগার্ড। এইটা তো কেউ পা দিবি না। হ্যাঁ, ওটা কিন্তু খুব পেছল আছে, দেখে নিবি। এই কোণে। আরে নোংরা নোংরা নামছিস কেন? আরে দারুন দারুন। জীবন লা 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 এই জামাই ষষ্ঠীতে Ready? Go. 1, 2, 3, start. মাথা নামা, মাথা নামা। আয় আয় ফাস্ট ফাস্ট তুমি এই যে ফাস্ট হয়েছে রাখ রাখ আয় টান টান। তারপর তুলবো না? আমাদের দুপুরের লাঞ্চ, এটা মাটন, সব সবজি আছে, ভাত, আর এটা দেশি চিকেন। এটা যারা মাটন খাচ্ছে না তাদের জন্য। আচ্ছা, মাটন যারা খাবেন তারা দেশি মাটন চিকেন। খাচ্ছি না, আমাদের বেগুন দেশি সুন্দরী। চিকেন। বেগুন সুন্দরী। 50,000 50,000 টাকা। এটা দেশি চিকেন আছে, আর এটা দেখা, আস্তে মাটন, আস্তে করে দেখা, ডাল ডাল, দেখা, ওদিকে দেখা। এটা ডাল, পোস্ত, এটা আলু, এটা এটা একটা মিক্স ভেজ, পাপো, এই ঝুরি আলু ভাজা, স্যালাড, দেশি চিকেন আর মাটন। দেশি চিকেনটা অপশনাল। আমরা খাচ্ছি এরকম ভাবে, আর ওদিকে বাউল গান হচ্ছে। এটা স্পেশালিটি। না এটা বলা দরকার, আমাদের প্ল্যান ছিল এখানকার যে স্পেশালিটি মেইন বোটে বসে লাঞ্চ করা, হ্যাঁ, কিন্তু যা গরম সিদ্ধান্তটা একটু পাল্টানো হলো, এই এতে ডাইনিং এ বসেই খাওয়া। আগের বার আমরা বোটে খেয়েছিলাম, কিন্তু খুব গরম তখন, খুব গরম, আর এই হাওয়াও কম আছে, তাই জন্য বোটে গেলাম সিদ্ধান্ত না। বদল, ডাইনিং এ খাওয়া, বাউল গান শুনতে শুনতে। বাউল গান শুনতে শুনতে খাওয়া দাওয়া। সব আরামসে খাচ্ছে। দেখা যাচ্ছে আমাকে পুরো। মাংসর একটা পিস পেয়েছি আমি, এই যে। খাবারই ভাই কেমন হয়েছে মামন, সব খাবার দাবার? মাটনটা শুরু করিনি, বাকি সব দারুণ। সানসেট হচ্ছে এখন।
গরম চা সেই তোমাদের বাড়ির পাশে। হ্যাঁ, স্ন্যাক্স প্যাকিং। কোথায় খাবো তাহলে আমরা স্ন্যাক্স? ওই দুটো পার করে নিতে হবে ভাগ আগের বারের মতন, আমরা একটু গাড়িতে চলতে চলতে। এই রিসর্টের পেছন দিকে হাঁটতে এসেছি। পুরো গাছ দিয়ে মানে বাগান টাইপের করে রেখেছে। বাজা, জোরে বাজাও।